হ্যালো, খেলা হবে বইয়ের পাঠক। আপনাকে স্বাগতম আমাদের প্রথম টিউটোরিয়ালে। সো আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ইউনিটি ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা ইউনিটি হাব ইনস্টল করব। বইয়ে ব্যাখ্যা করা আছে আসলে কেন আমরা ইউনিটি হাব ইনস্টল করছি, ইউনিটি সরাসরি ইনস্টল না করে। সো আমরা দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আপনি বইয়ের মধ্যে লিঙ্ক পাবেন ইউনিটি ওয়েবসাইটের, আপনি ওই লিঙ্কে চলে যেতে পারেন, অথবা আপনি চাইলে গুগল করতে পারেন। আমি নর্মাল ওয়েতে দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা করি। সো গুগলে গিয়ে আমি সার্চ করলাম। এখন প্রথমে ইউনিটি ওয়েবসাইটটা আসলো, আমি ওখানে ক্লিক করলাম। এখন আমাকে ইউনিটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। ইউনিটি ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো আমি ইউনিটি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আছে। আমি এখানে যদি ক্লিক করি আমার ইউনিটি হাবটা ইনস্টল করা শুরু হয়ে যাবে। ইনস্টল না, বেসিক্যালি ডাউনলোড করা শুরু হচ্ছে। এই ফাঁকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করে ক্রিয়েট এ ইউনিটি আইডিতে গিয়ে একটা ইউনিটির আইডি ক্রিয়েট করে ফেলবেন। সো আমার যেহেতু ক্রিয়েট করাই আছে, আমি ওই প্রসিডিওরটা দেখাচ্ছি না। এটা খুবই ইজি একটা কাজ। আই থিঙ্ক এটা আপনারা সবাই পারার কথা। যারা কম্পিউটার ইউজ করতে পারেন সবাই কোথাও না কোথাও অ্যাকাউন্ট খুলেছেন। সো ইটস আ ভেরি সিম্পল টাস্ক, এনিওয়ান ক্যান ডু দিস। আই হোপ আপনি এটা করতে পারবেন খুব ইজিলি। এরপর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ওটার আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও নোট করে রাখেন, অথবা আপনি মেমোরাইজ করতে পারেন। সো আমরা এখন যেহেতু আমাদের ইউনিটি হাব ডাউনলোড হয়েছে, আমরা এখন এই ইনস্টলারটা ওপেন করি। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। আমি আই অ্যাগ্রি দিচ্ছি যেহেতু আমার আগে পড়া ছিল। এরপর আপনার একটা লোকেশন চাচ্ছে, কোথায় সে ইউনিটি হাবটা লোকেশনটা জানতে চাচ্ছে কোথায় সে ইনস্টল করবে, এটা দেখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। আমি বাই ডিফল্ট যা আছে তাই দিচ্ছি। আবার ইনস্টল দিলাম। ওকে, সো আমার ইনস্টল হচ্ছে ইউনিটি হাব। বেসিক্যালি আমার পিসিতে অলরেডি একটা ইউনিটি হাব ইনস্টল করা আছে। আমি আবারও ইনস্টল করছি জাস্ট আপনাদের প্রসিডিওরটা দেখানোর জন্য যে কিভাবে আসলে করতে হয়। কিছুটা সময় নিবে ডাউনলোড ইনস্টল করতে, সে ইনস্টল করুক। আর এই ফাঁকে আপনি চাইলে আপনার ইউনিটির আইডিটা ক্রিয়েট করে ফেলতে পারেন। সো আমার ইউনিটি হাব ইনস্টল হয়ে গেছে। আমি এখন এটা জাস্ট ফিনিশ দিলে আমার ইউনিটি হাবটা ওপেন হবে। আমি এখানে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ইউনিটি হাবটা আমার ওপেন হলো এখানে। সো যখন আপনার প্রথম ওপেন হবে, আমার এখানে কিছু প্রজেক্ট ছিল, আমি এগুলো ডিলিট করে দেওয়াতে আমার এমন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রেও যেহেতু আপনি একদম নতুন ওপেন করবেন, আপনার ক্ষেত্রে সেম জিনিসটা দেখানোর কথা, অথবা হয়তো অন্য কোনো উইন্ডো ওপেন হওয়ার কথা যেখানে আপনাকে হয়তো অ্যানাদার কিছু ইনস্টল করতে বা কিছু সাজেস্ট করতেছে। আপনি ওটা চাইলে স্কিপ করে দিতে পারেন, সরাসরি আপনি এখানে চলে আসবেন। এসে আপনার প্রথম কাজ হবে আপনি যে ইউনিটির আইডি আর পাসওয়ার্ডটা রেখেছেন, যে আইডিটা ক্রিয়েট করেছেন, ওটা দিয়ে সাইন ইন করা। সো আমার যেহেতু সাইন ইন করাই আছে, আমি লগ আউট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার ব্রাউজারে সাইন ইন করা আছে। সো এর মাধ্যমে সে এখন সাইন ইনটা করে নেবে। সো আমার এখানে আমার অ্যাকাউন্টটা এখন কানেক্ট হয়ে গেছে। সেকেন্ড কাজ হচ্ছে আপনার একটা ইউনিটি লাইসেন্স লাগবে আপনার। সো ইউনিটি হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য একটা, আপনি ওখানে লাইসেন্সের ওদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। তো বেসিক্যালি আপনি যেহেতু শিখছেন, আপনার জন্য ইউনিটি ফ্রি, একটা সার্টেন টাইম পর্যন্ত ইউনিটি ফ্রি দেয়। সো আপনি হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট লাইসেন্সটা ইউজ করবেন। এর জন্য আপনি যেটা করবেন, এখানে প্রেফারেন্সে যাবেন, গিয়ে এখানে লাইসেন্সে যাবেন। আমার একটা প্রফেশনাল লাইসেন্স নেওয়া আছে, কারণ এখানে প্রফেশনাল দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে এমটি থাকবে, আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, করে এখানে দেখবেন গেট আ ফ্রি পার্সোনাল লাইসেন্স। এটা ক্লিক করলে এখানে একটা পার্সোনাল লাইসেন্স অ্যাড হয়ে যাবে। খুবই সিম্পল একটা কাজ, জটিল কিছু নয়। এটা করার পর আপনি যেটা করবেন, ইউনিটির এডিটর ইনস্টল করবেন। সো আমি যদি এখন এইখানে ইনস্টলসে যাই, আমার এখানে দেখাচ্ছে 21.3.11.1 এই ভার্সনটা দেখাচ্ছে। এটা আমার ইনস্টল করা আছে। আমার যে টিউটোরিয়ালের এই বইয়ের যে টিউটোরিয়ালগুলো আছে, বাট বইয়ের মধ্যে যেসব স্ক্রিনশট ইউজ করা হয়েছে সবগুলোই বেসিক্যালি ইউনিটির 2019.4.23 এই ভার্সনটা ইউজ করে করা। সো আমি আপনাদেরকে এখন দেখাবো ওই ভার্সনটা কীভাবে ইনস্টল করতে হয়। আপনি চাইলেই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে পারেন। প্রথমে আপনি এখানে ইনস্টল এডিটরে যান, এখানে দেখেন বিভিন্ন ভার্সনের দেওয়া আছে। ভার্সন সম্পর্কে আপনি বইয়ে পাবেন, ডিটেলস একটু পড়ে দেখবেন। সো এখানে লেটেস্ট ভার্সনগুলো আছে। এলটিএস মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট, এটা ইউজ করা বেটার। তবে আমাদের বই এবং টিউটোরিয়াল যে ভার্সনে আমরা তৈরি করেছি, আপনার শেখার সুবিধার জন্য আপনি ওই ভার্সনটা ইউজ করলে বেশি বেটার হয়। তাহলে আপনার আসলে কোনো প্রবলেম হয় না। দেখা যায় যে কি, নতুন ভার্সনে গেলে আপনার নতুন ভার্সনটা যদি আপনি ইনস্টল করেন, হয়তো কোনো একটা টুলস
একটু বামে ছিল ওটা এখন ডানে চলে গেছে, এই ধরনের কিছু চেঞ্জ ইউনিটি তার এডিটরে নিয়ে আসছে। এটা খুবই সিম্পল কিছু হয়তো, কিন্তু আপনার কাছে যেহেতু আপনি বিগিনার্স, আপনার কাছে এটা খুব প্যারাদায়ক লাগতে পারে, প্রবলেমেটিক লাগতে পারে। এটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করব, সেম ভার্সনে থাকার চেষ্টা করব। এই কারণে আপনি এখন আমি যে ভার্সনটা দেখাচ্ছি এই ভার্সনটা ইনস্টল করবেন। আর আপনার যখন কাজ শেখা হয়ে যাবে আমাদের বইটা থেকে, আপনি যখন ডেভেলপমেন্টটা শিখে ফেলবেন অলরেডি টিউটোরিয়ালগুলো দেখে, এরপরে আপনি চাইলে লেটেস্ট ভার্সনে শিফট করবেন, এতে আপনার জন্য সুবিধা বেশি হবে। সো আমরা এখন দেখব কিভাবে আমার ভার্সনটা, আমি যে ভার্সনে কাজ করেছি ওটা ইনস্টল করতে হয়। ওটা আপনি পাবেন আর্কাইভে গেলে, এখানে ডাউনলোড আর্কাইভে যদি ক্লিক করি ইউনিটির ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে দেখেন এখানে অনেকগুলো ভার্সন ইয়ার অনুযায়ী আছে। আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 2019-এর 4.23 ভার্সনটা। এই ভার্সনটাও কিছুদিন এলটিএস ভার্সন ছিল, লং টার্ম সাপোর্টে ছিল। সো আমি যখন টিউটোরিয়ালগুলো বানাচ্ছিলাম তখন এই ভার্সনটাই লেটেস্ট ভার্সন ছিল। আর এখন 2023-তে এসে আপনি দেখতে পেয়েছেন হাবের মধ্যে যে আসলে ভার্সন কোনটা এখন আপনার লেটেস্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে 21.3.16.1। আমরা ওই ভার্সনটা ইউজ করি, কোনো সমস্যা হবে না। ওল্ড ভার্সন ইউজ করছেন দেখে আপনি ঘাবড়ানোর কিছু নেই। সো আমরা এটা যেটা করব, এই ভার্সনটা কার সাহায্যে ইউজ করব, ডাউনলোড করব বা ইনস্টল করব, সেটা হচ্ছে ইউনিটি হাবের সাহায্যে। এই কারণে আপনি ইউনিটি হাবে ক্লিক করুন, তাহলে আপনার ডাউনলোডটা আরও ইজিয়ার হবে। এই যে এখানে চলে এসেছে। তো আপনি যেটা করবেন, এখানে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2019 ইনস্টল করতে চাচ্ছে। আমার এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার কাছে অলরেডি ভিজুয়াল স্টুডিওর লেটেস্ট ভার্সনটা আছে। এই কারণে আপনার ক্ষেত্রে দেখানোর কথা না এক্সক্লেমেটরি মার্কটা, আপনি এই ভার্সনটায় ক্লিক থাকবে, এটাই ক্লিক করবেন এবং এটা ডাউনলোড করবেন আপনার ইনস্টলের সাথে, ইউনিটির সাথে। এর সাথে আপনি যেটা করবেন, অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্ট, এটা ক্লিক করবেন। এর সাথে ওপেন জেডিকে, অ্যান্ড্রয়েড এসডিকে এন্ড এনডিকে টুলস, এই দুটো যেন ক্লিক আছে নাকি চেক করে দেখবেন। আমরা আপাতত আমি ইউনিটি নিয়ে যখন কথা বলেছি বারবার বলেছি এটা একটা মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করার গেম ইঞ্জিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্ট, আইওএস বিল্ড সাপোর্ট, লিনাক্স বিল্ড সাপোর্ট, ওয়েবজিএল বিল্ড সাপোর্ট, বিভিন্ন সাপোর্ট দিচ্ছে ইউনিটি। সো এখানে কোন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি বিল্ড করবেন ওটার জন্য আলাদা সাপোর্টটা আপনাকে ইউনিটির এডিটরের সাথে ইনস্টল করে নিতে হবে। সো আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় পরে যে আপনি আইওএস এর জন্য করতে যাচ্ছেন, তখন পরবর্তীতে আপনি ওটা আবার অ্যাড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আমরা আমাদের ধরে নিচ্ছি যে আপনার ফোনটি একটি অ্যান্ড্রয়েড ফোন, যেহেতু আপনি বাংলাদেশে থাকেন, এই কারণেই আমরা বেসিক্যালি অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্টটা আমাদের এটার সাথে ইনস্টল করে নিচ্ছি। সো আমি এখানে এখন কন্টিনিউ বাটনটা প্রেস করছি, যেটা হবে এটা কন্টিনিউ দিলে এ ইনস্টল করা শুরু করবে। এরপর হচ্ছে এখানে আপনি অ্যাগ্রি করবেন এদের সাথে, কন্টিনিউ দিবেন, পোর্শন পড়ে দেখবেন, আমার অলরেডি পড়া আছে, পড়ে দেখার একটা গুড প্র্যাকটিস, পড়ে দেখবেন অবশ্যই। এরপর ইনস্টল দিবেন, এরপর সে ইনস্টল হতে শুরু করবে। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু অনেক কিছু ইনস্টল হবে এর সাথে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই জন্য। সো ভিজুয়াল স্টুডিও আপনার ইউনিটিতে ইউজ করার জন্য আপনাকে এই জিনিসটা অন করে দিতে হবে, গেম ডেভেলপমেন্ট উইথ ইউনিটি। অর্থাৎ আপনি ভিজুয়াল স্টুডিওটা কী পারপাসে ইউজ করতে যাচ্ছেন এটা যদি আপনি ভিজুয়াল স্টুডিওকে বলে দেন ইনস্টলের সময়, যেটা সুবিধা হবে, সে আপনার প্রজেক্টটা আপনার ভিজুয়াল স্টুডিওটা ওভাবে সে রেডি করবে আপনার কাজের সুবিধার্থে। সো এদিকে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড হচ্ছে, আর এদিকে ইনস্টল হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের ইউনিটি ইনস্টল হচ্ছে, দুটো প্যারালালি কাজ করতেছে। সো আমরা সাকসেসফুলি ইউনিটি এবং ভিজুয়াল স্টুডিও ইনস্টল করে ফেলেছি। তো আমি জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, আমাদের এখানে যে ইউনিটি হাবটা ইউজ করেছি, আমার পরবর্তী যে টিউটোরিয়ালটা আছে গেম বানানোর মেশিন কীভাবে চালায়, সেখানে হয়তো আপনি ইউনিটি হাবটা একটু ডিফারেন্ট দেখবেন, একটু হোয়াইট কালারের ডিফারেন্ট, কারণ ওটা ওল্ড ভার্সন। আমার টিউটোরিয়ালগুলো আমি আগে তৈরি করেছি, এরপরে এই লাস্টে এই টিউটোরিয়ালটি বানিয়েছি। এই কারণে এই সমস্যাটা হতে পারে না, বেসিক্যালি এটাই হয়েছে যে দেখা গেছে আমার ইউনিটি হাবটা একটু ওল্ড ভার্সন। সো ওটার সাথে আপনি এখন যে ইউনিটি হাবটা ইনস্টল করেছেন এটার কিছুটা অমিল আছে।
কালারে এবং বিভিন্ন বাটনের পজিশনে। সো এটা নিয়েও আপনি ঘাবড়াবেন না। আই গেস আপনি যথেষ্ট স্মার্ট একজন মানুষ, আপনি খুব ইজিলি দেখলে বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায় বা চেঞ্জটা কোথায় হয়েছে। আমি যদি পুরোনো ভার্সনটাতে যে কাজগুলো করছি ওটা আপনি নতুন ভার্সনে করার জন্য আপনার আসলে ওই অপশনগুলো কোথায় পাবেন আপনি খুব ইজিলি ওটা ক্যাচ করতে পারবেন। সো অল দ্য বেস্ট। আশা করি আপনি বইটা ভালো করে পড়বেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো ভালো করে ফলো করে ইউনিটিকে জানবেন, ইউনিটি গেম ইঞ্জিন ব্যবহার করা জানবেন এবং ভালো গেম তৈরি করে ফেলবেন।